এই দেখো আমাদের খুঁটি রেডি করা হচ্ছে, আর খুঁটিটার এবার সে সাজাইতেছে, তো লাল শাড়ি পরাচ্ছে, খুঁটিকে লাল শাড়ি পরাচ্ছে। আমাদের খুঁটি পূজাটা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, তো এত বৃষ্টি হইতেছিল আমাদের এদিকে, খুব বৃষ্টি, মানে একদম নিম্নচাপ। তারপরে এই বৃষ্টির মধ্যে কি করে করবে, তো আমি তো জানতাম না, তাও আমি রেডি হয়ে চলে আসছিলাম। একদিন এসে দেখি কিছুই রেডি নাই, তো ওরা বললো যে আজকে হবে না দিদি, কয়েকদিন পরে হবে। তো আজকে ওরা 15 আগস্টের দিন এই দিনটা ঠিক করলো, মানে একটা ভালো দিন। তো ঠাকুরমশাই আসতে অনেক দেরি হয়ে গেছে, আমাদের দুটোর সময় টাইম দিয়েছিল, আমাকে বলছিল 2টোর সময় আসতে। তো আমি 2টোর সময় আসছি, 2:30টার দিকে আসছি আর কি। 2টোর সময় তো খাওয়া দাওয়া করলাম, আর হচ্ছে এখানে দেখো সবাই একে একে উপস্থিত হচ্ছে। আর আমাদের এখানে না আজকে রিপোর্টার আসবে, প্রত্যেকবারই আসে, এইবার নিয়ে পূজাটা হবে আমাদের 3 বছর। দেখো আমাদের রিপোর্টার স্যার চলেও আসছে। তো আমাদের প্রত্যেক বছরই আসে, আমাদের এখানকার সবার ইস্যুগুলো নেয় আর কি, কে কী বলতে চায় সবই শোনে, সবই দেখবো। আমাদের এখানে সবাই মানে এটা ডুয়ার্স নিউজ আর কি, তো এটা মানে আমাদের লোকালি এখানকার, তো এগুলো সব আমরা ইউটিউবে দেখতে পাই। তো দেখো সবাই চলে আসছে, এবার অনেক মানুষই আসছে, গতবার না এত মানুষ ছিল না, আমি ছিলাম গতবার, কিন্তু আমি সেইভাবে আসিনি। গতবার আমি শাড়ি টাড়ি পরে আসিনি, খালি ম্যাক্সি পরে আসছিলাম, তো তার জন্য আমি তেমন ক্যামেরার সামনে আসিনি। তো দেখো পূজা রেডি হচ্ছে, এখানে আমাদের যে পুজো ঠাকুরের সাথে বসছে, এখানটা হয় হচ্ছে মানে পুজো আর কি। আর যে বাইরে একটা পুজো করে না, যেটা ছোট ঠাকুর নিয়ে বাইরে পুজো করে, তো ওইটা এখানেই হয়। তো আর হচ্ছে পিছনে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটার মধ্যে মাকে রাখে আর কি, বড় মূর্তি এটা। আর আমাদের এই পাশেই তো চা বাগানের এটা হচ্ছে আমাদের বাগান সাইড, এটাকে আমরা বাগান সাইড বলি। আর এখানে খুবই ভালো লাগে, আর আজকে না রোদটা খুব ঝলমলিয়ে উঠছে, আর কিন্তু গাছের ছাওয়া আছে, গাছের ছাওয়াতে এই জায়গাটা ছাওয়া আছে, তো বাগান সাইডে খুব ভালো লাগে। হ্যাঁ, শীত হোক গরম হোক, আর শীতকালে তো আমরা চলে আসি রোদের জন্য। তো দেখো সবাই হলুদ শাড়ি পরছে না, দেখতে খুব সুন্দর লাগছে। আর এবার তো ঢাকও নিয়ে আসছে, দেখো বাগানটা দেখা যাচ্ছে। এখানে একটা চালতা গাছ আছে, গেলবার তো আমি চালতা গাছ থেকে চালতা নিয়ে আচার বানাইছিলাম অনেকগুলা, এখনও আছে ওই আচারগুলা। তো দেখো এই যে এই সবাই এখানে লাইন করে দাঁড়াইছে, কারণ এখানে এখন এই সে আমাদের যে রিপোর্টার স্যার, উনি সে নিচ্ছে আর কি, ভয়েসগুলো নিচ্ছে, কি বলছে না বলছে। আমি যার নাকি ভয়েস কথাগুলো বলছে, ও হচ্ছে মানে ওই উদ্যোগটা নিছিল সবার ফার্স্টে এই দুর্গাপূজাটার। আর আমাদের হচ্ছে কমিটির নাম হচ্ছে মাতৃসংঘ। আর এখানে হচ্ছে 3 বছর থেকে এইবার নিয়ে 3 বছর হবে পূজাটা। আর প্রথমবার না গেলবারই তো মনে হয়, গেলবার না প্রথমবার খুব বৃষ্টি হচ্ছিল পূজার মধ্যেও। আর গেলবার এই রাস্তা পুরো এই মাথা থেকে ওই মাথা না, এই রাস্তাটা পুরো টুনি দিয়ে সাজানো হয়েছিল, আর খুবই সুন্দর লাগতেছিল। আর গেলবার তো জানো সবাই যে পুজোর সময়টা কখন পড়ছিল, অষ্টমী নবমী দশমী সেই মাঝরাতে। তো রাত 2টা-8টার সময় উঠে আসছিলাম স্নান টান করে, তখন অনেক কাজ থাকে, সারতে লাগে সবাই মিলে। দেখো খুঁটি রেডি করা হয়ে গেছে, এবার খুঁটিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, গেলবার এত সুন্দর করে সাজানো হয়নি। তো আজকে সবাই হলুদ শাড়ি পরে আসছে দেখে ভালো লাগতেছিল দেখতে, আমিও হলুদ শাড়ি পরে আসছি। দেখো জায়গাটা কত সুন্দর, এক সাইডে রোদ আছে, এক সাইডে না, কারণ হচ্ছে এই জায়গাটা গাছের ছাওয়া পড়ছে, আর দেখো ওইদিকে রোদ। তো এখানে পরে আবার এইবার আমরা আনন্দটা বেশি করলাম, মানে খুঁটি গাড়ার দিন। দেখো কতজন মহিলা আমরা, এখন তো কিছুই না, এ দেখতে পাচ্ছ এ তো অল্প, মানে এর মনে হয় 4 ডবল আরও আছে। আর সবাই তো আসে নাই আজকে, এই কিছু সংখ্যক আসছে, তাদেরকে নিয়েই হচ্ছে আর কি পূজাটা, আর আনন্দটাও হচ্ছে। আর এটা হচ্ছে এই ফটোটা তুলবে হচ্ছে রিপোর্টার মশাই, আমরা হচ্ছে ইউটিউবে দেখতে পারবো, ফেসবুকেও দেখা যায়। বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই দেখো আমাদের নাচন,
আর দুর্গাপূজায় তো বাপরে বাপ যা নাচানাচি হয় এখানে, এই জায়গাটা পুরো চেঞ্জই হয়ে যাবে দুর্গাপূজায়। দেখো আমি গিয়ে ঢুকলাম, কারণ আমি ভিডিওটা করতেছিলাম, আর হচ্ছে তাহলে আমি কি করে একটু নাচবো বলো। তো তার জন্য আমি ক্যামেরাটা মানে আমার মোবাইলটা আমি এখানে যারা দাঁড়িয়েছিল তাদের কাছে দিলাম, যে তোমরা একটু ধরো, আমি একটু যাই আনন্দ করি। তো আজকে রাত্রে না এখানে পিকনিকও হবে, তো আর কি সবাই মিলে একটু আনন্দ করবে, যেহেতু খুঁটিগাড়া হলো আজকে। তো আমি তো মাংস খাই না, তো তার জন্য আমি ক্যান্সেল করে দিলাম যে আমি মাংস খাবো না, বেকার শুধু শুধু খালি মাংস ভাত হবে, তো আমি তার জন্য করলাম না। আর রাত্রিবেলা খাই বা কি, আমি এক মুঠ ভাত খাই রাত্রিবেলা। তো বন্ধুরা ভালো থেকো সবাই, আর আমাদের চ্যানেলটা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা আসবে আমাদের এদিকে ঘুরতে আসবে, তোমরা আমাদের এদিকটা আসলে না তোমাদের খুবই ভালো লাগবে। এখন এই যে খুঁটিটা তোলা হবে, খুঁটিটা গাড়া হবে, আর ভিডিওটা করছে জানো তো একটা বাচ্চা ছেলে, গেলবারও ও করে দিছে, অনেক ভিডিও করে দিছে, একটা একদম ছোট বাচ্চা ছেলে ভিডিওটা করছে। এই যে বাগানটা দেখতেছো, এইখান থেকে পাঁচিল ছিল, উঁচু পাঁচিল ছিল, পাঁচিলটা কি হয়েছে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একদমই ভেঙে গেছে। এই যে ঢাকিয়ালা আমার মেয়ের বিয়েতে, আমার ছেলের বিয়েতে এই মানে এরই ছিল সব লোকজন। আর ছেলের বিয়েতে তো দারুণ বাজাইছে, সবাই বলে, এখনও বলে, প্রশংসা করে, তোমার ছেলের বিয়েতে খুব ভালো বাজাইছে। আর এই দেখো আমাদের মাতৃসংঘর ব্যানারটা, ঠাকুরমশাই পুজো হয়ে আসছে বেশ, আর বেশিক্ষণ নাই, এখন খুঁটিটা গাড়বে। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমাদের কলোনিতে মোট 1, 2, 3টা পূজা হয়, এইটুকু কলোনির মধ্যে 3টা পূজা। আগে প্রথমে হতো দুর্গাবাড়িতে, তখন আমরা ওইখানেই সব অঞ্জলি দিতাম। তারপর অনেক বছর কেটে গেল, তারপর 2009 শুরু হলো আমাদের পাড়ার যে কালী মন্দির আছে, কালী মন্দিরে পূজা শুরু হলো। তো ওইখানেও তো অনেক বছর হয়েছে ওইখানেই। তারপরে দুর্গাবাড়িতে আর যাইনি, একটু কয়েক পা যেতে লাগে। আর মন্দিরটা তো আমাদের পাড়ার মধ্যেই, একদম আমার যে বাড়ি ওই রাস্তাতেই মন্দির। তো তখন থেকে ওই মন্দিরেই, আমাদের পাড়ার মন্দিরেই যাই আমরা, ভোগ টোগ দিই। সকালবেলা এখানে পতাকা তোলা হয়েছে, 15 আগস্ট, তাই পতাকা, তখন আমি সকালবেলা আসতে পারিনি, কারণ ঘুম থেকে উঠছি একটু দেরিতে আজকে। দেখো আমি শঙ্খ বাজাচ্ছি। তো হচ্ছে এখন আর কালী মন্দিরে দেই না যে তা না, কালী পূজা তো টলে পূজা সবই হয়, ওখানেও দেই ভোগ। আর এখন যেহেতু বাড়ির একদমই সামনে একটা গলি আছে, ওইখান দিয়ে আসলে এই যে অনেকই সামনে, দেখো খুঁটিটা তোলা হচ্ছে, এখন সবাই মিলে খুঁটিটা তুলে দিল। সবাই মিলে একজোট হয়ে কাজ করলে কত ভালো লাগে না দেখতে। এখন ঠাকুরমশাই সবাইকে শান্তি জল দেবে। ওই যে পিছনে যে দেখতেছো, ওইটা হচ্ছে চালতা গাছ, বাগানের ভিতরে। গেলবার আমি লোক দিয়ে পাড়ালাম, আমি লাঠি জোগাড় করলাম, আমি চালতাগুলা কুড়ালাম, আমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, সব আমিই করলাম। ওই পাশে ড্রেনের ওই পাশে কেউ যায়নি। এই যে চালতাগুলো আমি পারলাম না, পেরেছিলাম যে চালতাগুলো সব আমি একলা সব করছি। অনেক কিছুই জানো তো বন্ধুরা করি আমি, আর ক্রেডিট নেয় অন্য লোকে। কিছু বলি না, যাক, ভগবান আছে মাথার ওপর, সবই দেখে, কাউকে কিছু বলার নাই। হাসি পায় মানুষের কথা শুনলে আমার। তো দেখো তোমাদের কেমন লাগলো। তা চালতা গাছটা দেখলাম তো, তাই কথাটা মনে পড়লো, তাই তোমাদের সাথে এইটুকু কথাটা শেয়ার করলাম, ভালো লাগলো। আর দেখো সবাই হলুদ শাড়ি পরছে, কত ভালো লাগে দেখতে। আর আমাদের মহালয়ার দিন এবার সবাই ঠিক করছে লাল শাড়ি পরবে, একরকম লাল শাড়ি পরে সবাই গেলে দেখতেও সুন্দর। কিন্তু কথা হচ্ছে সবাই তো লাল পরবে, আমি তো লাল পরবো না। এবার আমি কি কালার পরবো সেটাই হচ্ছে এখন ভাবনা।
যে আমি কি কালারের শাড়ি পরবো। আমি ভাবছি একটা জামদানি পরবো, আমাদের রায়ের একটা জামদানি আছে, বেশ লাল না, টকটকা একটু খয়েরি খয়েরি কালার। তো ভাবছি ওই শাড়িটাই পরবো। দেখো এদের নাচন আর বন্ধ হয় না, সত্যি ঢাক বাজলে না আমারও খুব নাচতে ইচ্ছা করে জানো তো। আর আমি কেন, সবারই নাচতে ইচ্ছা করে। দেখো আমাদের পূজা হয়ে গেছে, রিপোর্টার মশাই এখনও আছে, রিপোর্টার মশাই ফটো তুলছে, এগুলো ফেসবুকে দেবে তো তার জন্য ফটো তুলছি। ইউটিউবের চ্যানেল আছে। তো আজকের জন্য ব্লগটি এখানে শেষ করলাম বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।